একটি চড়ে তোমরা আমি ট্রিট করে দেবো অসভ্য মেয়ে কোথাকার। ভেবেছো আমি জানতে পারবো না? ওই হোটেলে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবো, ওখানকার রিসেপশনিস্ট, বেল বয়, বেয়ারা সবাই বলে দেবে তুমি কত নম্বর করেছে। এসব ব্যবসা করলে জেল খাটতে হয়, ডু নো দ্যাট? আমাকে আপনি ছেড়ে দিন। এই যে শিবপুরা মেয়েটি মারা গেল, সেটা কি বলতে চাও নিজের ইচ্ছে? আমি কি করে জানবো? সে কি তোমার বন্ধু, তুমি জানো না? তো ভিড় কেন? আজ পুলিশ এসেছিল তাই। এরা খুব ভয় পেয়েছে। দিদি পুলিশ এসেছিল কেন আপনি বলেননি চারুদি? কি বলবো? না না, এদের জানা দরকার। শুনুন আপনারা, পুলিশ এসেছিল খোঁজ নিতে যে শিবরা এখানে থাকতো কিনা। কিন্তু সে নামে তো এখানে কেউ থাকতো না। সে কি? ও নামে আমরা কাউকে চিনি না। শিবরাকে আপনারা চেনেন না? চারুদি আপনাদের শিখিয়ে দিয়েছেন। ঠিক আছে, হ্যাঁ আমি বলেছি এসব নিয়ে এখানে কোনো আলোচনা চলবে না। হ্যাঁ, তাছাড়া আলোচনা করার দরকারই বা কি? আপনারা দুঃখী মানুষ, স্বাবলম্বী হবার চেষ্টায় এসেছেন। এই সংসারে আপনাদের মনের জোর রেখে কাজ করতে হবে, তাহলে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনারা যে যার কাজে যান। এই দেখুন, হস্তশিল্পে যে এক্সিবিশনটা হচ্ছে তাতে কাপড় ইত্যাদি স্টলে জন 12 মেয়েকে পাঠাচ্ছি। টেলারিং এ ওরা 4 জন চেয়েছে। আর এই যে কাপড় কাচা সাবান কোম্পানি 8টি মেয়েকে চাকরি দেবে বলেছে। তাতে হোস্টেল থেকে 4 জন আর বাইরের মেয়েদের লিস্ট থেকে 4 জনকে পাঠাচ্ছি। এই দেখুন সাহায্য প্রার্থী মেয়েদের লিস্টটা, এদের 10 টাকা করে দেওয়া হয়েছে। 200-র মতো খরচ পাস করে দিন। ব্যাস, আর কিছু নেই। এরা যে কিছু মেয়ে চেয়েছে ওগুলো বাদ দিন, ওসব সিনেমা থিয়েটারের দরকারে। কিছু গুণী মেয়ে তো আমাদের এখানে আছে, ওসব লোকদের ভাবভঙ্গি ভালো নয়, তাছাড়া পরিবেশটাও ভালো নয়, খারাপ হয়ে যায় মেয়েরা। ঠিক আছে, আপনি যখন চান না তখন পাঠাবেন না। আমি একবার রিলিফ অফিসে যাব, আপনার গাড়িটা পৌঁছে দিয়ে ফিরে আসবে, নিয়ে যান। Yes, yes. Room number 407. হ্যাঁ, আমি কর বলছি। হ্যাঁ, পুলিশ অ্যাক্টিভ তো কি করা যাবে? পুলিশ ঘুমিয়ে থাকবে তত আর আশা করা যায় না। আমরা একটু রিস্ক মনে করছি। এর কাছে 5 কেজি স্মাগল সোনা আছে, সেটা হাতছাড়া হলে কর্তার কাছে আমি মুখ দেখাতে পারবো না। টাকার কোনো প্রশ্নই নেই, ভালো টাকা দেবো আমি। বলতে কথা একটা মেয়েকে পাঠাবো, মানে যাকে বলে মেয়ে। 1000 টাকা চাই। না না, ওটা আমাকে দেবেন। আর ওই 300 টাকা ওই মেয়েটি যাচ্ছে, ওকে দিয়ে দেবেন। ঠিক আছে, তাই দেবো। আপনার টাকা পৌঁছে যাবে। হ্যাঁ, ওটা হাতাহাতি দেবো, রাইট? ডান। লুক মিস্টার, তুমি হচ্ছে ফিল্ম প্রডিউসার। ড্যাম ইট, মেয়ে কথা। মেয়ে আসছে, হিরোইন হবার জন্য মেয়ে আসছে। হ্যাঁ, তুমি যেন কি বলছিলে আমায় কমল? আমার টাকার খুব দরকার। 200 টাকা না পেলে আমি মরে যাব করুণাদি। আপনাকে তো আগে তুমি তো জানো ফান্ডে কোনো টাকাই নেই। আমি মরে গেলেও যদি 200 টাকা পেতাম। আপনি তো জানেন, আর কেউ না জানো আমার বাড়ির কি অবস্থা। আপনার দয়া এখানে থাকি খায়, কিন্তু বাড়িতে কি দেব? আমি তো সত্যি সত্যি অনাথা নই। কিন্তু চারদিনা কোন একটা এক্সিবিশনে তোমাকে পাঠাচ্ছেন। 2 টাকা, মাত্র 2 টাকা। সারা সন্ধে খেতে মাত্র 2টি টাকা আর 2 কাপ চা। ভিতরে আসতে পারি? এসো। উনি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আমাকে মিস্টার কর পাঠিয়েছে। ওটা এনেছেন? দিন। ঠিক আছে, আপনি যান, আমি ওনার সঙ্গে পরে ফোনে কথা। আচ্ছা। আচ্ছা কমল, তুমি তো
নাটক টাটক করতে, গানও জানো তাই না? ওসব কথা হিরোইন হবে? কি বলছেন আপনি? তুমি এক কাজ করো, হোটেল এশিয়াতে 407 নম্বর ঘরে মিস্টার কর আছেন, আর ওনার সঙ্গে একজন ভদ্রলোক আছেন, উনি বোধহয় ফিল্মের কেউ হবেন। তুমি একবার গিয়ে দেখা করো। কিন্তু আমার কি হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে। ওদের যদি খুশি করতে পারো তাহলে এক কাজ করো, তুমি এই 500 টাকা নিয়ে ট্যাক্সি করে চলে যাও, আমি ওনাদের ফোন করে দিচ্ছি। হিরোইন হও বা না হও, যদি ওদের খুশি করতে পারো পুরো 300 টাকা তোমার। 300 টাকা? হোটেল এশিয়া। গুড ইভিনিং। গুড ইভিনিং। আচ্ছা, একটু আগে একটি মেয়ে লিটল বিট শর্ট, আই মিন কত রুম নাম্বারে গেছে কিছু বলতে পারেন? আমি তো ঠিক লক্ষ্য করিনি। ওয়েল, আই এম সরি। চিনতে পারো কমল? আপনি? আজ সকালে আমাকে দেখেছো তোমাদের আশ্রমে। হ্যাঁ। তোমার সঙ্গে আমার কথা আছে, এসো। তুমি কিছুতে বলবো না। একটি চড়ে তোমরা আমি ট্রিট করে দেবো অসভ্য মেয়ে কোথাকার। ভেবেছো আমি জানতে পারবো না? ওই হোটেলে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবো, ওখানকার রিসেপশনিস্ট, বেল বয়, বেয়ারা সবাই বলে দেবে তুমি কত নম্বর করেছে। And would you like to see it? কার কাছে গিয়েছিলে? কার কাছে গিয়েছিলে? কে পাঠিয়েছিল তোমাকে? আর আমি কিছুই বলবো না। কেন? ওদের বাঁচাবে? এসব ব্যবসা করলে জেল খাটতে হয়। ডু নো দ্যাট? আমাকে আপনি ছেড়ে দিন। আমার এই টাকাটা বাড়িতে পাঠিয়ে দেবে। শোনো শোনো শোনো, কেন না, আমি আমি তোমার ভালোর জন্য। আর কোনো উপায় না পেয়ে আপনি কেন আমায় যন্ত্রণা দিচ্ছেন? হোস্টেলে ঠিক সময় পৌঁছতে না পারলে চারুদি করুণা দেবীর কাছে নালিশ করে দেবে, তা জানেন? কখন? করুণা দেবীর কাছে কান্নাকাটি করলে উনি ভালো মানুষ, হয়তো ক্ষমা করে দেবেন। তোমাদের করুণা দেবী খুব ভালো না? ভালো মন্দ জানি না, তবে দয়া আছে। ওর কাছে বলো না কেন তোমার পরিবারের দুঃখের কথা? যেসব মেয়েদের সংসারে কেউ নেই, ওটা ওদের আশ্রম। ওটা অনাথাদের। হ্যাঁ, তাই আমি ওই পরিচয় নিয়ে ওখানে থাকি। নইলে এই শহরে থাকবো কোথায়? ওখানে থাকি, খাই আর বাড়িতে সাহায্য করি। তোমার মতো এরকম অনাথিনী সেজে ওখানে আরো কেউ কেউ থাকে না? আমি জানি না। তুমি জানো, বলবে না। বললে কি হবে? আপনি সবাইকে ধরবেন, এই তো? না, যারা তোমাদের দিয়ে ব্যবসা করাচ্ছে তাদের ধরবো। যারা তোমাদের অসহায় পেয়ে তিলে তিলে খুন করছে। খুন করছে না খেতে পড়তে দিচ্ছে? বোকা মেয়ে, খুন খুন। এই যে শিবপুরা মেয়েটি মারা গেল, সেটা কি বলতে চাও নিজের ইচ্ছে? আমি কি করে জানবো? সে কি, তোমার বন্ধু, তুমি জানো না? বলছি তো, আমি শিবরাকে চিনি না। আপনি ওদের চেনেন? কিছুটা, শুধু ওদের ঠিকানাটা আমি জানি না। জানলে ওর বাবাকে সান্ত্বনা দিতাম, হয়তো কিছু অর্থ সাহায্য করতে পারতাম। কিন্তু মেয়ে তো ফিরিয়ে দিতে পারবো না। যদি জানো বলো।
এটুকু বিশ্বাস করতে পারো যে আমি পুলিশের লোক। ধরে নাও আমি তোমাদের কারো একজনের ভাই বা দাদা। আমি যে আপনাকে বলেছি কাউকে বলবেন না। আমি ছাড়া শিবরাজকে কেউ জানতো না। বলো। ওর ঠিকানা রামপুর, নদিয়া। রামপুর, নদিয়া। তুমি কিন্তু এখনো আসল দোষীদের নাম বললে না। আপনি বিশ্বাস করুন, আমি জানি না, সত্যি আমি জানি না। আমাকে দাঁত ধরে আপনি ছেড়ে দিন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।